নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ঝটপট তৈরি করে ফেলা যায় এমন একটা কুদরির রেসিপি, যেটা ভীষণই মুখরোচক, খেতে খুব ভালো লাগে আর বানানো ভীষণ সহজ। প্রায় 400 গ্রাম কুদরি নিয়ে কুদরিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এক একটা কুদরিকে লম্বা লম্বা করে 4 ফালা করে কেটে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, কুদরিকে কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পর ধুলে কিন্তু কুদরি একটু স্লিপারি হয়ে যায়, তখন রান্নার সময় একটু অসুবিধা হয়। তো সবকটা কুদরিকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো তেল। খুব বেশি তেলে কিন্তু কুদরি ভাজতে হবে না। এবার কুদরিগুলোকে এর মধ্যে দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে ভালো করে আগে কুদরিকে ভাজা ভাজা করে নিতে হবে। কুদরি ভাজার সময় ওপরে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, এতে করে কুদরি তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজার কাজে কিন্তু সময়টা কম লাগবে। নুন দেওয়ার পরে কুদরিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো প্যানটাকে। দিয়ে 4-5 মিনিটের জন্য ওইভাবেই রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। সেই সময় কিন্তু কুদরিকে আর নাড়াচাড়া করবো না। 4-5 মিনিটে কুদরি অনেকটা নরম হয়ে যাবে, তারপরেই কিন্তু এটা ঢাকনাটা খুলবো। যতক্ষণ কুদরি ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা হচ্ছে সস। 2 ধরনের সস আমি এখানে ব্যবহার করছি। 4 থেকে 5 চামচ নিয়ে নিয়েছি টমেটো সস, তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 2 চামচ মতো। দুটো সসকে একটা পাত্রেই নিয়ে নিলাম, নিয়ে সসটাকে আগে ভালোভাবে মিশিয়ে নেব। একটু অন্যরকম স্বাদে আজকে আমি কুদরির রেসিপিটা বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা খেতে এতটাই ভালো হয় যে কিন্তু এটা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এবার আরও একটা পাত্রে নিয়ে নিলাম আমি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নেওয়ার পরে সেটার মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দেবো। এই দুটো জিনিস আগেই করে নিলাম, তাহলে রান্নার সময় কিন্তু তাড়াহুড়ো লাগবে না। এবার 4-5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে কুদরিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আগের মতো উজ্জ্বল সেই কুদরির রঙটা কিন্তু আর নেই, হালকা একটু রঙটা কিন্তু ফিকে হয়েছে। এবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেবো। দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ওয়েট করব। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো একটু পেশেন্স নিয়ে ঢাকা চাপা দিয়ে এরকম ভাজা ভাজা করে নিলে কিন্তু কুদরি খুব ভালো মতো নরম হয়ে যায়। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কুদরিগুলো কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে, ফুললি কুকড হয়ে গেছে বলা যেতে পারে। প্রায় 90% মতো কিন্তু এটা কুকড হয়ে গেছে। এবার প্যান থেকে ভাজা কুদরিগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই প্যানে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ মতো তেল। আমি এখানে রিফাইন্ড তেল ইউজ করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার ওই তেলটা গরম হয়ে যেতেই বেশ কত খানিকটা কুচনো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। প্রায় 400 গ্রাম কুদরি ছিল, তো এখানে আমি 8-10টা রসুনের কোয়াকে কুচি করে দিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজটা যখন বেশ ব্রাউন কালার মতো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, তখন যে সসটাকে মিশিয়ে রেখেছিলাম দুটো সস, সেটাকে দিয়ে দিতে হবে। সসটা দিয়ে দেওয়ার পরে এই রসুন আর পেঁয়াজের সাথে সসটাকে আগে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর সামান্য একটু জল যে পাত্রে সসটা রেখেছিলাম সেটা গুলিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব মিনিট খানেকের জন্য। তারপরে ভেজে রাখা কুদরিগুলোকে এই সসের মধ্যে দিয়ে দেব। ভীষণ সহজ রেসিপি, অবশ্যই একবার করে দেখতে পারেন। কুদরির অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করেছেন। এইরকমভাবে কখনো ট্রাই না করে থাকলে করবেন, একদমই নিরাশ হবেন না। ভীষণ সহজ, ভীষণ ঝটপট তৈরি করে ফেলা যায়, স্বাদে এতটাই মুখরোচক যে একবার বানালে কিন্তু বারবার এটাই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার টমেটো সস আর সয়া সসের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। কাঁচা পাকা 2 ধরনের লঙ্কাই আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি, তাতে করে সার্ভ করার সময় খুব অ্যাট্রাকটিভ লাগে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে প্রায় মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে এইভাবেই রেখে দেবো, তাতে করে সব কিছু খুব ভালো মতো মজে যাবে। আর নুন চিনিটাকে কিন্তু শেষের দিকে এসে অ্যাড করতে হবে, কারণ সসের একটা টেস্ট থাকে, সসের একটা অন্যরকম টেস্ট থাকে, আর আগে দিয়েছি হচ্ছে নুন। তো সেই জন্য সব কিছু মিলেমিশে যাওয়ার পরে কীরকম ফাইনাল টেস্টটা এলো সেইটাকে চেক করার পরেই কিন্তু নুন চিনিটা দেবেন। তো আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করলাম, আমার একটু নুন কম লাগছিল, আর সামান্য একটু চিনি দিলাম, কারণ টমেটো সসের যে টক ভাবটা থাকে সেটা এখানে ব্যালেন্স হয়ে যাবে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই এই কুদরি মাঞ্চুরিয়ান বা চটপটা কুদরি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। অবশ্যই একবার বানাবেন, খেতে খুব খুব ভালো লাগে। কুদরির অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন।
আর যদি আজকের রেসিপিটা একটু ভালো লেগে থাকে, অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার জন্য। ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন। ভালো লাগবে আমার কমেন্টগুলো পড়তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই এইভাবে একবার বানাবেন আর বানিয়ে আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের এটা কীরকম লাগলো। সার্ভ করার সময় ওপরে আমি একটু হালকা ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি, তাতে খাওয়ার সময় তিলের বাইট মুখে পড়লে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্যরকম কোনো রেসিপির সাথে। অনেক অনেক ধন্যবাদ।